কথা হচ্ছে একটাই, মর্তে মা দুর্গার আগমন ঘটেছে অসুরের বিনাশের জন্য। কিন্তু আজকে এই বাংলাদেশে এত পরিমাণ অসুরের তাণ্ডবে ইতিমধ্যে আমাদের দেশে এই পরিস্থিতিতে আসলে পূজার আগ্রহটা অনেকটাই কমে যায়। তারপরও যেহেতু মায়ের পুজো, আমাদের পুজো করতেই হবে, তবে উৎসবটা মন থেকে আসে না। সেই 47 থেকে 52 থেকে 71 থেকে আজকে 2025, প্রায় 78 বছর। এই 78 বছরের মধ্যে সনাতনী সম্প্রদায় সত্যিকার অর্থে কি স্বাধীনতা পেয়েছে? পায়নি। যদি আজকে স্বাধীনতা পেত, তাহলে আকাশে হেলিকপ্টার, পানিতে ডুবুর দিয়ে আমাদের পূজা মণ্ডপের নিরাপত্তা দিতে হয় না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিশ্চিন্তে আমরা মা দুর্গার পূজা করতে পারি। কি একটা অবস্থা, যেন দুর্গা পূজা আসলেই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরও অনেক কষ্ট, দিন রাত জেগে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, পূজা মণ্ডপ ঘিরে রাখছে। এই পরিস্থিতিতে আসলে সত্যিকার অর্থে এই পুজোর আনন্দটা অনেকটাই কমে যায়। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকারকে, যারা বিগত দিনের চেয়ে দ্বিগুণ বাজেট বর্তমান 2025 সালে এই দুর্গাপূজায় করেছেন এবং অনেকটাই নিরাপত্তা নিশ্চিত আয়োজন করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ এই সনাতনী সম্প্রদায় পাইনি আমরা রাজনৈতিক স্বাধীনতা, পাইনি সামাজিক স্বাধীনতা, পাইনি ধর্মীয় স্বাধীনতা। যার অন্যতম কারণ হচ্ছে আমরা সনাতনীরা রাজনৈতিকভাবে সচেতন নয়। আমরা সবসময় অধিকারের কথা বলি, কিন্তু অধিকার বিষয়টি হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু। সেই ইস্যুর জন্য আমরা যেহেতু সচেতন নয়, সেই সুযোগে 78 বছরের মধ্যে এবং স্বাধীনতার পর প্রায় 54 বছরের মধ্যে সব কয়টি দল সনাতনী সম্প্রদায়কে মাঠের ফুটবল হিসেবে ব্যবহার করেছে। আমরা বিশ্বাস করি যে বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে নতুন একটি বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশে সকল ধর্ম, মত, জাতি, গোষ্ঠী সবাই সমান অধিকার পাবেন, সবাই সমানভাবে বাঁচবে, সবাই সমানভাবে নিরাপত্তার সহিত জীবন পার করবে, সবাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে। এইটুকুই আমরা প্রত্যাশা করি। দীর্ঘদিন সনাতনী সম্প্রদায় রাজনৈতিকভাবে সচেতন না হওয়ার কারণে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। বর্তমানে আমরা আর পিছিয়ে থাকব না। 54 বছর পর হলেও আমাদের একটি রাজনৈতিক দল গঠন হয়েছে, বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি। আমরা চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সপ্তমীর শুভ সন্ধ্যায় শুভেচ্ছা জ্ঞাপন করছি, চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে এবং খানগাঁও থানা কমিটির পক্ষ থেকে। আমরা শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাই, রাষ্ট্র এবং প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে যে আপনারা আমাদেরকে এত সহযোগিতা করছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, প্রশাসন দিয়ে। তবে আমাদের দাবি হচ্ছে আমরা এই প্রশাসনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দুর্গাপূজা করতে চাই না। আমরা স্বাধীনভাবে দুর্গাপূজা করতে চাই। আমরা স্বাধীনভাবে আমাদের যেই মূর্তিগুলো প্রতিদিন আমরা নিউজে দেখতে পাই, অমুক জায়গায় 5 মণ ওজনের কুষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে, অমুক জায়গায় 2 মণ ওজনের কুষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে, সেই মূর্তিগুলোকে আমরা সাত্ত্বিকভাবে আমাদের মন্দিরে স্থাপন করে পূজা করার সুযোগ চাই। আমরা 5 দিনের পূজায় 3 দিনের ছুটি চাই এবং আমরা কোনো আর্থিক অনুদান চাই না। আমরা আমাদের নিরাপত্তার নিশ্চয়তা চাই। তো এইটুকুই আমরা সরকারকে বলবো। এবং আপনারা যারা অত্র এলাকায় আছেন, প্রশাসনের পাশাপাশি আপনারা 24 ঘন্টায় নিজ মণ্ডপ পাহারার জন্য আপনারা সচেষ্ট থাকবেন। প্রয়োজনে
বাংলাদেশ সনাতন পার্টি বিএসপির চট্টগ্রাম জেলার পক্ষ থেকে মনিটরিং টিম করা হয়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ছেলেরা সব সময় সক্রিয় অবস্থানে রয়েছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।